হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আজকে আমি নিয়ে এসেছি স্নান করার পরে আমার ডে কেয়ার রুটিন। কোনো একদিন নাইট কেয়ার নিয়ে আসবো। টাইম পাই না অ্যাকচুয়ালি, না প্রথমত টাইম পাই না, দ্বিতীয়ত আমার একদম মনে থাকে না ভিডিও বানাতে। কোনো কিছু হলেই সবাই আগে মোবাইল ব্যবহার করে, মোবাইলকে ওপেন করে, ক্যামেরা করে। আমার একদম মনে থাকে না, সেই জিনিসটা হয়ে যায় তারপরে মনে পড়ে আরে একটু ক্যামেরা করলে তো হতো, একটু ভিডিও বানালে তো হতো। তো যাই হোক, তো আমি কি কি ইউজ করি সেটার জন্য দেখাচ্ছি। তো প্রথমে প্লাম, তো এটা টোনারটা আমি প্রথমে ইউজ করব। স্নান করার পরে এসে ফার্স্ট টোনার ইউজ করি। আমি আগে ভাবতাম আমার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন, এখন দেখছি আমারটা লাইক কম্বিনেশন স্কিন। ড্রাই এখন আর নেই, শীতকালটা ড্রাই থাকে, সেটা ম্যাক্সিমাম সবারই থাকে, কিন্তু এখন স্কিনটা অয়েলি টাইপ হয়ে গেছে। তো যে কারণে আমি এখন আমার স্কিন প্রোডাক্ট একটু চেঞ্জ করেছি। ক্রিমি প্রোডাক্টগুলো শীতকালের জন্য অ্যান্ড জেল প্রোডাক্টগুলো গরমের জন্য ইউজ করছি। তো এই টোনারটা ইউজ করলাম, এটা বেশ ভালো টোনার। তো এই টোনারটা ইউজ করার পরে দেন আমি সিরাম ইউজ করব। এই যে লরিয়ালের সিরাম, এটা ভালো লাগে আমার। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার জন্য কমসে কম 20 থেকে 30 সেকেন্ড টাইম নেবে। এটা আলতোভাবে স্কিনে লাগিয়ে একটু অবজার্ভ করতে দিতে হবে, 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে। আমি প্রোডাক্ট সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, কারণ যেমন আমরা খেতে ভালোবাসি প্রতিদিন নতুন নতুন কিছু, বা ঘুরিয়ে ফিরিয়ে একই খাবার রেগুলার খাই না, স্কিনকেও একই খাবার রেগুলার দেই না, ঘুরিয়ে ফিরিয়ে দেই। তাহলে কারণ এক একটা প্রোডাক্টের এক একটা গুণ আছে, তো মোটামুটি সব রকম স্কিনের সাথে যাবে, তো সেটাই করা উচিত। এবার আমার স্কিনে খুব একটা সেন্সিটিভ না, তো আমার মোটামুটি 50 টাকা দামের ক্রিম থেকে 500 টাকা 5000 টাকা ক্রিম সব ভগবানের কৃপায় আমার স্কিনে শ্যুট করে যায়, যে কারণে আমি ঘুরিয়ে ফিরে ইউজ করতে পারি। যাদের খুব সেন্সিটিভ স্কিন থাকে তারা তো ঘুরিয়ে ফিরে ইউজ করতে পারে না, করাটাও তাদের পক্ষে খুব রিস্কি, কিন্তু আমি মোটামুটি পারি, হয়ে যায়। আচ্ছা, এবার আমি ময়শ্চারাইজার ইউজ করব। এটা জেল বেস, খুব ভালো, আমার এটা দারুণ লেগেছে। তো এটা ডট অ্যান্ড কি দারুণ, সঙ্গে সঙ্গে অবজার্ভ করে নেবে। এই দেখুন, পুরো স্কিনে লাগিয়ে নেবো, তো 10 সেকেন্ডের মধ্যে পুরো একদম ওয়াটার মতন 10 সেকেন্ডে পুরো অবজার্ভ করে নেবো। এই ক্রিমটা আমার খুব ভালো লেগেছে। এর আরেকটা নিয়েছি, সেটাও আমি ঘুরিয়ে ফিরে ইউজ করি, রাতের দিকে ইউজ করি, কারণ আমার এখন নাইট ক্রিমটা সেইভাবে এখন নাইট ক্রিম নেই। তো এই ক্রিমই যেটা ডেটেও ইউজ করা যায়, নাইটেও ইউজ করা যায়, ময়শ্চারাইজারের একটা ব্যাপার নেই। এখন নাইট ক্রিম কি নেবো আমি সেটা এখন বুঝতে পারছি না, যে কারণে এখন খুব কনফিউশনে আছি। তো এই ক্রিমটাই আমি কখনো নাইটেও লাগিনি। তো অবশ্যই সানস্ক্রিন লাগানো খুব দরকার। এটা আমি জোবিসের সানস্ক্রিন, এটা অনেকদিন আগে কেনা হয়েছিল, তো ভাবলাম এটা আগে শেষ করে নেই। এটাও জেল বেসে আছে, যে কারণে আমার পক্ষে খুব সুবিধা। এখন জেল প্রোডাক্টই ইউজ করছি, তো এটাও খারাপ না, বেশ ভালো। এই যে জেল, আপনি বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করবেন, তবে হ্যাঁ সেটা এসপিএফ কম হলে অসুবিধা নেই। যেমন এটা আমি 25, যখন আমি বাইরে যাই তখন 50 থেকে 70 ইউজ করি, কারণ বাইরে গেলে অনেকক্ষণই থাকা হয়, তো 50 থেকে 70 ইউজ করি। আর বাড়িতে থাকলে 25-30 ঠিক আছে, 25ই ভালো লাগে। এই ক্রিমটা বেশ ভালো।
হুম, আমার স্কিন কেয়ার হয়ে গেছে। আর স্নান করে যেহেতু এসে চুলটা হালকা শুকিয়েও গেছে। কালকে শ্যাম্পু করেছিলাম। এইবার আমি ইউজ করব এই যে এটা লরিয়ালের সিরাম। এটা হালকা হাতে দিয়ে দিলে বেশ ভালো লাগে, হেয়ারটা একটু ম্যানেজেবল হয়। নইলে আমার এত কার্লি হেয়ার, দুবার স্ট্রেট করিয়েছি কিন্তু আর স্ট্রেট করবো না, কারণ এরপরে তাহলে আর হাতে গোনা কয়েকটা থাকবে। হুম, তো হয়ে গেছে আমার স্নান করার পরে ডে কেয়ার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কিছু আমাকে বলার থেকে বলবেন, আমি এটা পোস্ট করব। যদি আপনাদের কিছু বলার থেকে আমাকে জানাবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।